হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। গলার ভয়েসটা শুনলেই বুঝতেই পারবে, মানে শরীর ঠিক আছে কিন্তু হালকা হালকা ঠান্ডা লেগেছে, গলাটা কেমন যেন ব্যথা ব্যথা হচ্ছে। যাই হোক, আজকে তো মানে কালকের ব্লগ তো দেখেছি, আর আজকে হচ্ছে বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আর বাবা যাব মাকে আনতে। আজকে ছুটি দেওয়ার কথা রয়েছে, কিন্তু দেখি ওখানে গিয়ে কি বলে না বলে, তারপরে তোমাদেরকে সবটা বলবো। কারণ মা আর ওখানে থাকতেই পারছে না। আমি কালকে তাও অনেক কথা বলে এসেছি নার্সিংহোমে দাদাটাকে, আর বলেছে আজকে ছুটি দিয়ে দেবে। দেখা যাক কী হয় না হয়। তো সকাল থেকে তোমাদের সামনে ব্লগটা মানে মানে সকাল থেকে ক্যামেরা খুলতেই পারিনি। এখন বাজছে ঘড়িতে 10টা 10:30 বাজছে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার তো যাবো একটু কি হ্যাঁ হাটে, কৃষ্ণনগর। তো যাই হোক, আমি কোনো দিন দেখিনি, বাবা বলেছে নিয়ে যাবে, বাবা আর আমি যাব আজকে। চলো যেতে যেতে দেখা হবে। আর এখন একটু গেছিলাম ব্যাংকে একটু দরকারি কাজে। তো ওই ওই কী বলবো, একসাথে মেয়ের স্কুলের কথা বলে আসলাম। এই যে তোমার দাদাভাইকে বললাম চলো একটু মেয়ের স্কুলে যাই, কবে কি ভর্তি হবে না হবে। আমি যতটুকু জানি ডিসেম্বর দিকে ভর্তি হয়, তো ওইটাই মানে ঠিক হয়েছে। এখন তো ভর্তি করা যাবে, মানে নেবেই না, কেন এখন সবার অর্ধেক পড়াশোনা হয়ে গেছে, যে সেই জন্য মানে এখন আর নেবে না। তো এ দেখো ভিতরে চলে এসেছি। তো ইয়ের কাছে কি ওদের টিচারের কাছে, মেন যে টিচার থাকে অফিসে বসে, সেই টিচারের কাছে আমি গিয়ে মানে বললাম আর কি সবটা। তো বললো এখন ভালো মতো বাংলাটা পড়াও, আমার মেয়ে তো বাংলা জানে না, আর বাংলাটা ভালো করে পড়াও। তো 6 মাস পর আমরা নিয়ে নেব। তো 6 মাস পর বলতে পুজোর পর, সেই ডিসেম্বরে কিন্তু ভর্তি নেবে। তো আমি ভেবে দেখলাম এতদিন কি বসেই থাকবে, তো মেয়েকে টিউশনে লাগিয়ে দিয়েছি, মানে পড়তে চাই, বাংলাটা ভালো করে শিখেও যাবে আর কোনো অসুবিধাও হবে না। তো এখন যাচ্ছি, আর কাজটা দেখো মিটেও গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার ও এখানে আবার তোমাদের দাদাভাই একটু মানে গাড়িটা একটু হাওয়া কম ছিল, তো হাওয়া দিয়ে নেবে। বাড়ি গিয়ে রেডি টেডি হয়ে বাড়িতে বাবার চুল কেটে দিয়ে এসেছি। বাবা ওইদিকে রেডি টেডি হচ্ছে, আর আমি গিয়ে আমার রেডি হওয়াই আছে, জাস্ট ব্যাগটা নেবো, খাবারটা নেবো মার জন্যে, চলে যাব। আর এই দেখো বলতে বলতে বাড়িতে গিয়ে আমি কটা খেয়েছিলাম, হ্যাঁ খেয়েছিলাম, তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আমি আর বাবা। তো আজকে সেই খুশির দিন, মা তো খুবই খুশি যে ছুটি দেবে করে। যতই হোক না, আমরা এসেছি আজকে 7 দিন, হ্যাঁ ওইরকমই হবে, 7 দিন হয়ে গেছে। তো বাড়িতে একটা বাড়ির মানুষ যদি না থাকে ভালোই লাগে না, আমার তো ভালোই লাগছিল না। আর আমাদের মানে যেখানে আমরা নেমেছি শালিমারে, তো ওখানে যাওয়ার কথা ছিল মার আর বাবার, সেটা আর হয়নি। সেটা হওয়ার আগে তো মা এই যে হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। তো কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই, সেটা তো আর কেউ খণ্ডাতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, চলো যাওয়া যাক। আর কি বলবো, আজকে মা অনেকটাই খুশি, কারণ যে মা আজকে মানে আর কি ছুটি দেবে আর কি, দেখা যাক কি করে না করে। আর এটা হচ্ছে হাই রোড, তো হাই রোডে চলে এসেছি, আর একটু রাস্তা রয়েছে, চলো যাওয়া যাক। আগে আমরা যাব, মার কাছে যাবো না, অনেকটা আগেই বেরিয়েছি আমরা, 2:30টার সময় বেরিয়েছি যেহেতু। আর মাকে মানে দেখার জন্য 4টার সময় খুলবে, তো তার আগে আমরা একটু ঘুরে নেবো, বাজারটা ঘুরে নেবো আমি আর বাবা। আমি মানে কিছু কিনিনি, দেখেছি আর কি, মানে সেরকম একটা মানে ফারাক না, আর মানে জিনিসপত্র ঠিকঠাক আছে নর্মালি, মানে এমন আহামরি কম দাম না বা কিছু। তো যাই হোক, যেখানে যেরকম। আর এই যে এই একটা পৌরসভা পার্ক, না এটা তো না।
তো যাই হোক দেখো চলে এসেছি আমরা রীতিমতো হাট হাট বাজারে। তো এই যে শাড়ির এই দিকটা ঢুকছিলাম, ও বিছানার চাদর দেখছিলাম এখানটায়, ও আমার সেরকম পছন্দ হচ্ছিল না, তো বেরিয়ে এসেছি। আর বাবা একটা মানে কি কাঁচি নাকি নিয়েছে, আর আমি ভাবছিলাম একটা জুতো নেব, কিন্তু না, দাম সেরকমই। বাবা বললো বাড়িতেও আসে ওই গাড়িতে, তো সেখান থেকেই নিও, তো সেখান থেকেই নেব ভাবলাম। চলো, আমাদের হাট ঘোরা হয়ে গেছে, এখন যাব মার কাছে। তো বাবা বলছিল, আমি বলছিলাম বাবাকে হেঁটে হেঁটে যাওয়া নাকি, মানে অনেকটাই রাস্তা এখান থেকে, পালপাড়া মোড় অনেকটাই রাস্তা। তো বাবা বললো চলো টোটোতেই চলে যাই, তাহলে তাড়াতাড়ি হবে, আর হাঁটতেও অতটা ভালো লাগছে না, বাবা তো অতটা হাঁটতে পারে না, তো এই জন্যে আর হাঁটিনি, টোটোতে উঠে পড়লাম। এই যে উঠে পড়েছি বাবা আর আমি। আর দেখি ওখানে গিয়ে কী কী কাজ রয়েছে। আমি যাওয়ার আগে মা ছুটিতে মানে আনন্দ হয়ে, তো সমস্ত কাগজপত্র ফর্ম টর্ম মানে ওনারই করা হয়ে গেছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, হয়তো কিছুটা আওয়াজ পাবা। পাশেই মানে বৌদি উঠেছে, আমি তো সকালবেলায় এডিটে বসাই, তো ঘুম থেকে উঠে উনি মানে কল চাপছে, কলেরই আওয়াজ তোমরা হয়তো শুনতে পারবে। যাই হোক, আমরা কিন্তু এই যে টুকটুক করে পৌঁছে গেছি মার কাছে, চলো যাওয়া যাক। 2000 years এই যে চলে, later. ওখানে আর তবে মানে ক্যামেরা আর অন করিনি, মাকে একেবারে নিয়েই তোমাদের সাথে আর কি দেখাবো, আর কি দেখো মা অনেকটাই খুশি। মা বলছিল ফোন পড়ে যাবে, সাবধানে নাও করে। চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে মা বসে আছে, আর এখন এই যে চা পার্টি হচ্ছে, যে তোমার দাদাভাই, দিদি, আমার মেয়ে মনা সবাই বসে চা খাচ্ছিল আর কি। আমি অতটা চা খাই না, তো যাই হোক। আর ভর্তি তো দেখতেই পেয়েছো কালকের ব্লগে, ও চলে গেছিলো, আর ভালো লাগছিল না, ও আবার আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে পুচকুটাকে এখন আদর করছিলাম। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চলো